হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে সপ্তমী দিনের ব্লগ, মানে দুর্গা সপ্তমী দিনের ব্লগ। তো হচ্ছে দেখো, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে সাজুগুজু করে একদম বেরিয়ে গিয়েছি প্যান্ডেল হপিং করব বলে। তো যাই হোক, আমি এই ভিডিওগুলো অনেকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল। দুর্গাপূজার আগে আমার এতটাই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম যে সর্দি কাশি জ্বর ছিল এতটাই, কি বলবো। আর দুর্গাপূজার সময় আমি এত ঘুরেছি যে দুর্গাপূজার পরে আমার সেগুলো আরও জেঁকে ধরেছিল। তো যাই হোক, দেখো আমি প্রতিবারই না এই দুর্গাপুজোর ব্লগ, ছবি, এই সমস্ত ভিডিও সব কিছুই আমি লক্ষ্মী পুজো, দুর্গাপুজো চলে যায় একবারে লক্ষ্মী পুজোর পরে আরামসে পোস্ট করি, কারণ কিছুটা দিন ফাঁকা পাওয়া যায়। দিওয়ালি তো কিছুদিন পরে আসে, তো এবার আর সেগুলো হয়নি, সেরকমটা করতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। কারণ হচ্ছে দুর্গাপূজার পরে আমি এতটাই অসুস্থ ছিলাম, একদম কথাই বলতে পারছিলাম না কয়েকদিন। গলা এত বসে গিয়েছিল, এত খারাপ হয়ে গিয়েছিল যে কি বলবো। আর জানোই তো, সব ভিডিওগুলো আমি কিছুটা ভয়েস ওভার দিয়েই পোস্ট করি, কারণ তখন তো এত ভিড় থাকে আর এত হই হট্টগোল থাকে, কিছু বলা সম্ভব না। তাই জন্য ভিডিওগুলো আমি ভয়েস ওভার দিয়ে পোস্ট করব। যেহেতু আমি একদমই কথা বলতে পারছিলাম না, তাই জন্য ভয়েস ওভার দিয়ে পোস্ট করা বা ভয়েস ওভার করা ভিডিওতে আমার একদমই সম্ভব হচ্ছিল না। আর জানো তো, এই করতে করতে দিওয়ালি চলে এসছে, যেহেতু এই ভিডিওগুলো আর এডিট করা হয়ে ওঠেনি আর ভয়েস ওভার দেওয়া হয়ে ওঠেনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা আর হয়ে ওঠেনি। তো কি করব, তো যাই হোক, এগুলো তো আর ডিলিটই করে দেবো, তাই ভাবলাম তোমাদের সাথে চলো শেয়ার করে নিই। তো যাই হোক, দেখো এখানে অনেকগুলো প্যান্ডেল হপিং করছিলাম আমরা, অনেকগুলো প্রায় ঠাকুর দেখা হয়ে গিয়েছে, এখন অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে চলো একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো আমরা এখানে চলে এসেছি ডি ক্যাফেতে, আর এখানকার খাবার দাবারগুলো এত সুস্বাদু ছিল যে কি বলবো। অনেক রাত্রে পর্যন্ত এরা এত ভালো সার্ভিস দিচ্ছিল যে কি বলবো। তো যাই হোক, দেখো প্রথমে আমরা চিকেন 65 অর্ডার করেছিলাম স্টার্টারে, তারপরে আমরা মেইন কোর্সে অর্ডার করেছিলাম চিলি চিকেন, হাক্কা নুডলস অ্যান্ড হচ্ছে ফ্রাইড রাইস। তো যাই হোক, খাবার দাবারগুলো খুবই টেস্টি ছিল। তো আমরা খেয়ে দেখো আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখবো বলে। এখানে আরও কয়েকটা প্যান্ডেল হপিং করা বাকি আছে। আর পুজোর সময় দেখো না, রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে আর লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজায় যে কি বলবো। আর এই গোল গোল লাইটগুলো দেখছো, আমার এত ভালো লাগে যে কি বলবো। তো যাই হোক, দেখো এখানে একটা চলে এসেছি, অন্যরকম একটা থিম। এখানে সব রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর বেস করে এই থিমটা হয়েছে। আর ভিতরে এই প্যান্ডেলগুলোকে দেখে, এই যে প্যান্ডেলের যে দেওয়ালগুলো, এগুলো দেখে মনে হচ্ছে পুরো মাটির একটা বাড়িতে চলে এসেছি, প্রায় শান্তিনিকেতন একটা মনে হচ্ছিল, ফিলিংটা ওরকমই আসছিল। আর দেখো ভিতরের থিমটা করেছে পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের উপর, তার লেখা কাব্যগ্রন্থ, তার শান্তিনিকেতন, এই সমস্ত জিনিস নিয়ে, আর ঠাকুর বাড়ি সম্বন্ধে কিছু কথা, এই সমস্ত নিয়েই এই প্যান্ডেলের থিমটা করেছিল। তো যাই হোক, এখানে মা দুর্গাকেও সেম থিমেই রেখেছে, প্রায় মনে হচ্ছিল যে মাটি, একদম কাঁচা মাটির আদলেই তৈরি। আর দেখো পুরো থিমটা দেখো কত সুন্দর লাগছিল, একদম মাটির ছোঁয়া আছে এই প্যান্ডেলটাতে, খুব মিলিয়ে খুব সুন্দর। আর তারপরে দেখো আমরা আরেকটা প্যান্ডেল হপিং করতে চলে এসেছি। এখানে একটা বড় মাঠের মধ্যে খুব সুন্দর একটা পুজো হয়। আগে নাকি এখানে আরও জাঁকজমক করে, আরও বড় করে পুজো হতো, কিন্তু সেই আন্দাজে এখন পুজোটা সেভাবে হয় না। কিন্তু যা করেছে খুব ভালো করেছে, খুব সুন্দর করেছে। তো যাই হোক, এখানে ভিতরের পুরো প্যান্ডেলটা দেখো খুব সুন্দর লাগছিল, আর থিমটাও খুব ভালো লাগছিল। আর এখানে মায়ের প্রতিমাটা দেখো খুব সুন্দর। তো তারপরে চলে এসেছি আমরা আরেকটা প্যান্ডেল হপিং করতে। আমার মনে হচ্ছে এই থিমটা করেছে সোমনাথ টেম্পেলের ওপর বেস করে, তো খুবই সুন্দর লাগছিল। আমি জানি না ঠিক, তোমরা জানলে বলো এটা কোন টেম্পেলের আদলে এই থিমটা করেছে। তো যাই হোক, সেদিনের মতো প্যান্ডেল হপিং এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।